ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দিতে সিনেট ভবনে ইতিমধ্যে উপস্থিত হয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের প্রচার সম্পাদক সাদিক কায়েম এবং ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের যে ঐক্যবদ্ধ শিক্ষার্থী যে প্যানেল রয়েছে সেই প্যানেলের নেতৃবৃন্দ। ইতিমধ্যে আমরা দেখছি যে সাদিক কায়েম সাধারণ শিক্ষার্থীদের সাথে তিনি মত বিনিময় করছেন এবং সার্বিক খোঁজ খবর নিচ্ছেন। এমনটি কিন্তু আমরা দেখছি, যেহেতু আজকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার কথা, সেটিকে ঘিরে কিন্তু আমরা দেখছি সাদিক কায়েম এবং এছাড়াও SM ফরহাদ তারা কিন্তু আসলে সিনেট ভবনে এসেছেন এবং মনোনয়ন ফর্ম জমা দেওয়ার যে সার্বিক প্রস্তুতি সেটি কিন্তু আমরা লক্ষ্য করছি। তারা কিন্তু অপেক্ষা করছেন যে এই তাদের যে প্যানেলের অন্যান্য সদস্যরা রয়েছে তাদের আসার কথা রয়েছে, সেই জন্যই কিন্তু তারা অপেক্ষমান রয়েছেন। এমনটি কিন্তু আমরা দেখছি। এই মুহূর্তে কিন্তু আসলে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজমান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এবং আমরা দেখছি যে আসলে নির্বাচনকে ঘিরে কিন্তু আসলে সাধারণ শিক্ষার্থীদের মাঝে কিন্তু এক ধরনের অন্য ধরনের আমেজ বিরাজমান রয়েছে। আমরা বেশ কয়েকজন শিক্ষার্থীদের সাথে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে অন্যান্য যে ডাকসু নির্বাচনগুলো হয়েছে সেটি এই বছর একটি অন্যরকম একটি আমেজ সৃষ্টি করবে, কারণ যেহেতু অন্তর্বর্তী সরকারের মাধ্যমে নতুন একটি ডাকসু নির্বাচন হতে যাচ্ছে, সেখানে আসলে অন্যান্য গত 19 সালে যে ডাকসু নির্বাচনে যে মারামারি হানানি হয়েছে সেটি হবে না, কারণ এবছর প্রত্যেকটি হল এবং প্রত্যেকটি রাজনৈতিক দলের যে শিক্ষার্থীরা তারা স্বতঃস্ফূর্তভাবে নির্বাচনে অংশ নিচ্ছে, এমনটি কিন্তু জানিয়েছেন সাধারণ শিক্ষার্থীরা। আমরা দেখছি যে সাধারণ শিক্ষার্থীরা কিন্তু আসলে সিনেট ভবনে তাদের যে মনোনয়ন ফর্ম সেটি কিন্তু জমা দিতে এসেছেন এবং তাদের সাথেই কিন্তু আসলে সাদিক কায়েম ভিপি পদে লড়ছেন, তিনি কিন্তু আসলে কুশল বিনিময় করছেন। এছাড়াও আমরা দেখছি যে আসলে সাধারণ শিক্ষার্থীদের সাথেও কিন্তু তিনি কথা বলছেন। দর্শক, আপনাদেরকে যদি জানিয়ে রাখি যে আসলে ডাকসু নির্বাচনকে ঘিরেই কিন্তু আসলে এই উৎসবমুখর পরিবেশ বিরাজমান রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সেটিকে ঘিরেই কিন্তু আজকে গতকালকে কিন্তু আসলে আজকে মনোনয়ন ফর্ম জমা দেওয়ার শেষ তারিখ ছিল, কিন্তু একদিন সময় বৃদ্ধি করার কারণে কিন্তু আসলে আরও একদিন বৃদ্ধি করা হয়েছে, যে কারণেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন সংগঠনের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের সদস্যরা কিন্তু আসলে তারা নির্বাচনের যে বিভিন্ন পদে নির্বাচন করবেন সেই ফর্ম কিন্তু আসলে জমা দেওয়ার জন্য কিন্তু আসলে যে সিনেট ভবন রয়েছে রিটার্নিং কর্মকর্তা নির্বাচন কর্মকর্তার কাছে কিন্তু তারা এসেছেন। এমনটি কিন্তু আমরা দেখছি যে আসলে আমরা দেখছি যে SM ফরহাদ সহ যে ছাত্র শিবিরের যে প্যানেল রয়েছে সেই প্যানেলের অধিকাংশ সদস্যরাই কিন্তু আসলে তারা এসেছেন এবং আমরা দেখছি তারা অপেক্ষমান রয়েছেন যে তাদের বেশ কিছু সদস্য এখনো আসেননি। আসার পরপরই কিন্তু আসলে তারা তাদের যে প্যানেল সেই প্যানেল নিয়েই কিন্তু আসলে তারা ফর্ম জমা দিতে যাবেন, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। আমরা দেখছি যে SM ফরহাদ সহ তাদের যে প্যানেলের অন্যান্য সদস্য রয়েছেন তারা সাধারণ শিক্ষার্থীদের সাথে কিন্তু আসলে কথা বলছেন এবং তারা যেটি বলছেন যে আসলে নির্বাচনের যে পরিবেশ আমেজ উৎসবমুখর পরিবেশ সেটি কিন্তু আসলে বিরাজমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে, এমনটি কিন্তু আমরা দেখছি। এখন পর্যন্ত কিন্তু আসলে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা কিন্তু আসলে ঘটেনি, সেমনটি আমরা দেখেছি। তবে গতকালকে আমরা যেটি দেখেছি যে আসলে নির্বাচনের যে ফর্ম জমা দেওয়ার যে তারিখ সেটি একদিন বৃদ্ধি করাই কিন্তু আসলে আমরা দেখেছি বাকসেসের পক্ষ থেকে কিন্তু আসলে তাৎক্ষণিক প্রতিবাদ জানানো হয়েছে সংবাদ সম্মেলনের মাধ্যমে। এরপরে কিন্তু আমরা দেখেছি বেশ কয়েকটি রাজনৈতিক দল কিন্তু আসলে সংবাদ সম্মেলনের মাধ্যমে যে বিষয়টি বলছেন যে আসলে ছাত্র দলের প্যানেল সংগঠিত না হওয়ার কারণেই কিন্তু আসলে একদিন সময় বৃদ্ধি করেছে ডাকসু যে রিটার্নিং কর্মকর্তা রয়েছে তারা সেটি করেছেন। তারা বলছেন যে আসলে একটি দলকে ফেসিলিটি দেওয়ার কারণেই মূলত একদিন সময় বৃদ্ধি করা হয়েছে, এমনটি কিন্তু তারা অভিযোগ করেছেন। এছাড়াও আমরা দেখেছি যে আসলে এই নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে কিন্তু আসলে সাধারণ যে শিক্ষার্থীরা রয়েছে তারা কিন্তু আসলে আমরা যেটি দেখেছি যে তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছেন যে এখনো পর্যন্ত কিন্তু আসলে এই উৎসবমুখর পরিবেশে বিরাজমান রয়েছে। তারা বলছেন যে এই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়েই যে
নির্বাচনী কার্যক্রম সেটি সম্পূর্ণ হবে এমনটি তারা প্রত্যাশা করছেন। এবং আমরা দেখছি যে আসলে যেহেতু আজকে ডাকসু নির্বাচনের যে ফর্ম জমা দেওয়ার কথা রয়েছে সেটিকে ঘিরেই কিন্তু আমরা দেখছি বিভিন্ন প্যানেলের যে শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু আসলে তাদের যে ফর্ম সেটি পূরণ করেই কিন্তু আসলে তারা এই রিটার্নিং কর্মকর্তার যে কার্যালয় রয়েছে সিনেট ভবনে সেখানে তারা আসতে শুরু করেছেন। আমরা জানতে পেরেছি যে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে প্যানেলটি রয়েছে তারা কিন্তু আমরা দেখেছি যে এই প্যানেলটিতে কিন্তু তারা এই নারী শিক্ষার্থীর পাশাপাশি কিন্তু আমরা দেখেছি জুলাই যোদ্ধা এবং হচ্ছে যে অন্যান্য ধর্মাবলম্বীর যে শিক্ষার্থী রয়েছেন তাদেরকে কিন্তু অন্তর্ভুক্ত করেছেন। এবং তাদের যে প্যানেল সেটি কিন্তু তারা বলেছেন যে সাধারণ শিক্ষার্থীদের যে জোট নামে একটি প্যানেল কিন্তু তারা ঘোষণা দিয়েছেন। গতকালকে কিন্তু আমরা দেখেছি তাদের যে প্যানেলে কে কে আছেন সেটি কিন্তু ঘোষণা দিয়েছেন। আমরা দেখেছি যে 4 জন নারী সদস্য কিন্তু আসলে ইসলামী ছাত্র শিবিরের যে প্যানেলটি রয়েছে সেই প্যানেলটিতে কিন্তু তারা নির্বাচন করবেন এমনটি কিন্তু আমরা দেখতে পেয়েছি। এবং এই মুহূর্তে আমরা দেখছি যে আসলে তারা আসলে এই যে উৎসবমুখর একটি পরিবেশ কিন্তু আসলে সিলেটের যে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় রয়েছে সেটিকে ঘিরে কিন্তু উৎসবমুখর পরিবেশ বিরাজমান রয়েছে। আমরা বেশ কয়েকজন সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে এই যে উৎসবমুখর পরিবেশ সেটি আসলে নির্বাচন পর্যন্ত অব্যাহত থাকার আহ্বান তারা কিন্তু জানিয়েছেন। তারা বলছেন যে প্রত্যেকটি যে সংগঠন যেভাবে আসলে স্বতঃস্ফূর্তভাবে ডাকসু নির্বাচনে ফর্ম সংগ্রহ করেছেন এবং তারা সেই উৎসবমুখর পরিবেশে ফর্মগুলো জমা দিবেন এবং উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এমনটি কিন্তু তারা প্রত্যাশা করছেন। এবং সেটিকে ঘিরেই কিন্তু আমরা দেখছি যে আসলে এই মুহূর্তে যে ডাকসু নির্বাচনে যে ভিপি পদে ছাত্র শিবিরের প্যানেল থেকে নির্বাচন করবেন সাদিক কায়েম, তিনি কিন্তু আসলে ফর্ম পূরণ করছেন এমনটি কিন্তু আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়াও কিন্তু সাদিক কায়েমের পাশে কিন্তু আমরা একজন জুলাই যোদ্ধাকে দেখছি যিনি আসলে ছাত্র শিবিরের প্যানেল থেকে এবছর ডাকসু নির্বাচন করবেন আন্তর্জাতিক সম্পাদক হিসেবে। দর্শক জানিয়ে রাখি আজ ফর্ম জমা দেওয়ার শেষ দিন থাকলেও কিন্তু গতকাল রাতেই কিন্তু আমরা দেখেছি যে আসলে ডাকসু যে রিটার্নিং কর্মকর্তা রয়েছেন তারা কিন্তু একদিন বৃদ্ধি করেছেন সময়ে এবং ফর্ম তোলারও কিন্তু আজকের সময় বৃদ্ধি করা হয়েছে। এবং আমরা দেখছি যে আসলে ফর্ম জমা দেওয়ার জন্যই কিন্তু আসলে অধিকাংশ যে ডাকসু প্যানেলে যারা নির্বাচিত করবেন বিভিন্ন সংগঠন এবং রাজনৈতিক সংগঠন এবং স্বতন্ত্র সংগঠন হিসেবে কিন্তু আমরা দেখেছি অনেকে নির্বাচন করবেন, সেটাকে ঘিরেই কিন্তু আসলে এক ধরনের উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে সিনেট ভবনে। তো দর্শক এই ছিল আমার কাছে ডাকসু নির্বাচনের মনোনয়ন ফর্ম জমা দেওয়ার যে সার্বিক পরিস্থিতি, সেই পরিস্থিতি থেকে আমার কাছে থাকা সবশেষ